নমস্কার বন্ধুরা, পিউ হোম রেসিপির চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো নিরামিষ পনির ভাপার একটা দুর্দান্ত রেসিপি। গরম গরম ভাতের সাথে এই নরম তুলতুলে পনিরের রেসিপি কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাই প্রথমেই ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে এই পনির ভাপা বানাবো বলে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি সানরাইজের সর্ষে পোস্ত পাউডার গুঁড়োটা ব্যবহার করছি। 2.5 চামচের মতো আমি পাউডারটা ব্যবহার করব। তোমরা চাইলে এই পাউডার ব্যবহার না করে পোস্ত দানা অথবা সর্ষে দানা দিয়েও বেটে করতে পারো। আমি বাটাবাটির ঝামেলা রাখছি না বলে গুঁড়ো পাউডারটা ব্যবহার করলাম। আর বানিয়ে নিয়েছি উষ্ণ গরম জল 1 বাটি মতো, আর অল্প অল্প করে জল দিয়ে পাউডারটাকে একটু গুলে নিতে হবে। আর এর মধ্যে খুব নামমাত্র অল্প একটু নুন দিয়ে আরো একবার মিশিয়ে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে ভালো ফ্লেভারের জন্য। অন্যদিকে আমুলের পনির ব্যবহার করছি। 200 গ্রাম পনির নিয়েছি, আর সেটাকে একটু ছোট ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি। পনির খেতে যারা ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপি ফলো করে যদি একবার বাড়িতে বানাও, কথা দিচ্ছি জাস্ট তোমার কাছে চেয়ে খাবে। একবার কিন্তু বানিও প্লিজ, আর আমাকে জানিও কেমন লাগলো। আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি বা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং ব্লেন্ডারে 1.5 চামচের মতো টক দই আর 1/4 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তোমরা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো। এরপর ভালো করে ব্লেন্ড করে একটা থকথকে ব্যাটার বা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের তো পোস্ত পাউডার সর্ষে পাউডার অলরেডি রেডি করে রাখা আছে। এবার একটা বড় বোলের মধ্যে তৈরি করে রাখা সর্ষে পোস্ত পাউডারটা আর নারকেল বাটাটা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে 1/2 চামচের মতো নুন দিচ্ছি। সরি, বলতে ভুল হলো, 1 চামচের মতো নুন দিচ্ছি। অল্প নামমাত্র হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে। তারপর কাঁচা পনিরগুলোকে ওই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা যদি মনে করো কাঁচা পনিরের গন্ধ অনেকে পছন্দ করে না, একটু হালকা একটু ভেজে নিতে পারো। এরপর মিক্সে দেওয়া অল্প কিছুটা জল দিয়ে আরো একবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে কোটিং করা হয়ে গেলে মিশিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। অনেকে এখানে সাধারণত সর্ষের তেল ব্যবহার করে, কিন্তু আমার বাড়িতে সর্ষের তেল ব্যবহার করলে একটু অ্যালার্জির প্রবণতা আছে, তাই সেটা ব্যবহার করলাম না। তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করো, তাতে ফ্লেভারটা আরো ভালো আসবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো কম করে আধ ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে একটু বেশি সময় রাখতে পারো। আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এরপর একটা টিফিন বাক্সের মধ্যে তৈরি করে রাখা পনিরটা, মানে ম্যারিনেট করে রাখা পনিরটা ঢেলে দিচ্ছি। আরো 2 চামচের মতো ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, যেহেতু ভাপাতে একটু তেলের পরিমাণ বেশি হয়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের মতো তোমরা ব্যবহার করো। ঢাকা বন্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি মোমো স্টিমারের মধ্যে আজকে পনিরটাকে ভাপাবো। তাই জন্য ভালো করে জল দিয়ে স্টিমারটাকে হাই ফ্লেমে দিয়ে নিয়েছি। আর জল যখন ফুটে গেছে টিফিন বাক্সটা বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকে দুর্দান্ত স্বাদের পনির ভাপা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।